নমস্তুভ্যং বিরূপাক্ষং নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশিপাণয়ে নমস্ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তম গতি পরমেশ্বর নমস্তে তম মহাদেব লোকনম গুরুমীশ্বরম পুংসাম পূর্ণকামনং কামপুরায় শঙ্কর। শ্রী শ্রী শিবরাত্রির ব্রত কথা। অতি মনোরম নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। কি বা শোভা অপরূপ কৈলাস পর্বতে, তুলনা পারে না দিতে কেহ ত্রিজগতে। বৃক্ষ সব ফল ফুলে সদা সুশোভিত, কোকিলেরও কুহু স্বরে সদা মুখরিত। পদ্মবনে প্রস্ফুটিত পদ্ম সুশোভন, অলিকুল সেথা করে সদা গুঞ্জরণ। সদা সেথা নৃত্য করে অপ্সরা সকলে, সুমধুর গান করে গান্ধর্ব সকলে। বেদ গান করে যত মুনি ঋষিগণ, কার সাথে পারে তার করিতে বর্ণন। পার্বতী ও মহেশ্বর বসিয়া সেখানে, আনন্দে ছিল দোহে নানা আলোচনে। সহসা জিজ্ঞাসা করে দেবী দাক্ষায়ণী, বলো প্রভু কিসে তুষ্ট হবেন আপনি। সাধু সাধু বলি কহে দেব পঞ্চানন, মন দিয়া শুনো তবে তার বিবরণ। ব্রত পূজা যত কিছু রয়েছে শাস্ত্রেতে, শিবরাত্রি তুল্য ব্রত নাহি ত্রিজগতে। এই পুণ্য ব্রত করে যেই পুণ্যজন, দেহ অন্তে শিবলোকে করে আগমন। পার্বতী জিজ্ঞাসা করে দেব মহেশ্বরে, ব্রতের বিধান প্রভু বলুন আমারে। শিব কহে হে পার্বতী শুনো বলি তবে, ব্রত পূর্ব দিনে ব্রতী হবিষণ্য খাবে। বিছানায় শোবে নাই শয়নের কালে, শয়ন করিবে ব্রতী খড় বা কম্বলে। শিবরাত্রি দিনে ব্রতী রবে উপবাসী, সন্ধ্যাকালে বসিবে কো পূজা স্থানে আসি। শিবরাত্রি দিনে ব্রতী রবে উপবাসী, সন্ধ্যাকালে বসিবে কো পূজা স্থানে আসি। গঙ্গা মাটি বিল্ল পত্র ফুল গঙ্গা জল, দধি দুগ্র ঘৃত মধু রাখিবে সকল। সুপক্ষ কদলিক ফল সঙ্গেতে রাখিবে, সাধ্য মত নৈবেদ্যাদি সঙ্গেতে আনিবে। ধূপ প্রদীপ জালি রাখিবে তথায়, তারে পর ভক্তি ভরে বসিবে পূজায়। গঙ্গা মাটি দিয়ে ব্রতী যতন করিয়া, চারি শিবে গঠন করিবে তাহা দিয়া। এক এক শিবে লয়ে এক এক প্রহরে, অর্চনা করিবে ব্রতী অতি ভক্তি ভরে। সন্ধ্যা বন্দনাদি সব করি সমাপন, ভক্তিতে পড়িবে পূজা যত ব্রতীগণ। দুগ্ধ স্নান করাইয়া প্রথম প্রহরে, তারে পর অর্ঘ্য দিয়া পূজিবে আমারে। দ্বিতীয় প্রহরে দধি
স্নানে করাইবে, তারপর অর্ঘ্য দিয়া যতনে পূজিবে। ঘৃত স্নানে করাইবে তৃতীয় প্রহরে, করিবে আমারও পূজা সাধ্য উপাচারে। চতুর্থ প্রহরে মধু স্নানে করাইবে, তাহাতে হইব তুষ্ট শুনো বলি শিবে। অবশ্য করিবে সবে রাত্রি জাগরণ, পরে দিন ব্রত কথা করিবে শ্রবণ। সাধ্যমত ব্রাহ্মণেরে ভোজন করাবে, ভোজনেরও শেষে তারে দক্ষিণা দানিবে। অবশেষে নির্মাল্য লইয়া ব্রতিগণ, যত ব্রতিগণ সবে করিবে পারণ। শিবরাত্রি ব্রত পূজা যেই জনে করে, শিবলোক প্রাপ্ত হয় মরণেরও পরে। পুনর্বার জন্ম তার হয় না ধরায়, এই ব্রত ফলে পাপ সর্বক্ষয় হয়। দান যজ্ঞ পূজার্চনা আর তপস্যাতে, এ ব্রতেরও কিছু ফল না পারে লোভিতে। শিবরাত্রি ব্রত ফলে দেব গজানন, সপ্তদ্বীপা পৃথিবীর হয়েছে রাজন। শুনো শুনো এবে গিরি রাজেরও তনয়া, ব্রতেরও মাহাত্ম বলি শুনো মন দিয়া। বারাণসী ধাম মাঝে শুনো ও হে সতী, খর্বাকৃতি এক বেদ করিত বসতি। চক্ষুয়ারে কেশ তার পিঙ্গল বরণ, গাত্রবর্ণ কালো আর হিংসা পরায়ণ। হিংসা সে করিত সদা সব প্রাণীগণে, অস্ত্রাদিতে পূর্ণ ছিল তাহার ভবনে। একদিন সেই বেদ বন মধ্যে গেল, নানাবিধ পশু হত্যা সেখানে করিল। মাংস ভারে লয়ে কাঁধে সে বেদ তখন, গৃহে ফিরিবার তরে করিল গমন। মাংস ভারে লয়ে বেদ খুব ক্লান্ত হইয়া, শয়নকালে এক বৃক্ষ তলে গিয়া। কিছুক্ষণ মধ্যে বেদ নিদ্রিত হইল, হেন কালে সূর্যদেব অস্তাচলে গেল। ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যার আধার, ক্রমে বনভূমি হইল গাঢ় অন্ধকার। অকস্মাৎ সে ব্যাধেরও নিদ্রা ভঙ্গ হইল, তাড়াতাড়ি বৃক্ষ তলে উঠিয়া বসিল। ঘোর অন্ধকারে কিছু দেখা নাহি যায়, কি করিবে ব্যাধরাজ হইল নিরুপায়। বন মধ্যে শোনা গেল বাঘের গর্জন, ভয়ে প্রিয়ে বৃক্ষে ব্যাধ উঠিল তখন। ভাগ্যক্রমে সেই বৃক্ষ বিল্ল বৃক্ষ ছিল, অতি কষ্টে ব্যাধ সেই বৃক্ষেতে উঠিল। বৃক্ষ শাখে মাংস ভার যতন বাঁধিয়া, বৃক্ষ পরে ভয়ে ব্যাধ রহিল বসিয়া। রাত্রিতে শিশির জলে সর্বাঙ্গ ভিজিল, ক্ষুধার্ত শীতার্ত ব্যাধ জাগিয়া রহিল। বৃক্ষমূলে শিবলিঙ্গ ছিল প্রতিষ্ঠিত, এক বিল্ল পত্র তাতে হইল পতিত। ব্যাধগাত্র স্পর্শে এক পত্র ভঙ্গ হইল, হিমবিন্দু সহ তাহা লিঙ্গে পড়েছিল। শিব চতুর্দশী তিথি সেই দিন ছিল, ব্রতের পুণ্যের ফল সে বেদ লোভিল। ব্যাধ প্রতিতুষ্ট আমি হইনু তখন, পরদিন গৃহে ব্যাধ করিল গমন। এইভাবে একে একে
দিন কেটে যায়, উপস্থিত হইল ব্যাধের অন্তিম সময়। যমদূত আসি তথা উপস্থিত হইল, দৃঢ় পাশে বাঁধিবারে উদ্যত হইল। হেন কালে শিবদূত গিয়া সেই স্থানে, বাধা দান করে তারা যমদূত গণে। শিবদূত যমদূতে কলহ বাঁধিল, শিবদূত শেষে বেঁধে কৈলাসে আনিল। দ্বারপাল ছিল নন্দী কৈলাসপুরীতে, যমদূত গণে তারে লাগিল বলিতে। এই ব্যাত ছিল কুড়ো জীব হিংসাকারী, ধর্মকর্ম নামে নাই সদা পাপাচারী। হেন মহাপাপী ব্যাত কিসেরও কারণ, দেহ অন্তে শিবলোকে করে আগমন। যমদূত গণে নন্দী করিয়া সান্ত্বনা, একে একে পূর্ব কথা করিল বর্ণনা। নিরুপায় ব্যাধি শিব চতুর্দশী দিনে, কিরূপেতে ব্রত করে ছিল ঘোর বনে। মহাপাপী এই ব্যাধ মিথ্যা কথা নয়, তথাপি ব্রতেরও ফলে এসেছে হেথায়। শুনিয়া ব্রতেরও কথা যমদূতগণ, মহানন্দে যমলোকে করিল গমন। অতঃপর মহাদেব বলেন উমারে, শিবরাত্রি ব্রত কথা বলিনু তোমারে। শুনিয়া পার্বতী ইহা প্রশংসা করিল, সকলের কাছে তাহা প্রকাশ করিল। ব্রতের মাহাত্ম শুনি দেব ঋষিগণ, মর্তধামে এই ব্রত করে প্রচারণ। শিবেরও সমান আর দেব কেহ নাই, অশ্বমেধ সোম যজ্ঞ আর যজ্ঞ নাই। গঙ্গা তুল্য তীর্থ নাই জানিবে কো মনে, শিবরাত্রি সমব্রত নাই ত্রিভুবনে। শিব রহস্য এই পুণ্যব্রত কথা, সংস্কৃত ভাষাতে ইহা রহিয়াছে গাথা। তাহা হইতে সংগ্রহ করিয়া সযতনে, শিবরাত্রি ব্রত কথা শক্তিপদ ভনে। শিব রাম শিব দুর্গা বলো ভাই সবে, এ ভব বন্ধন মুক্ত অবশ্য হইবে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।